রাজনীতির যেখানে রাজনৈতিক কারণে যে সমস্ত ঘটনাগুলি হয় নিশ্চয়ই রাজনৈতিকভাবে সিপিএম সেগুলো তুলে, কিন্তু যেখানে রাজনীতি নেই সিপিএম কখনো সেটা নিয়ে কোনো রাজনীতি করে না। এটা বিজেপি করে, বিজেপির স্বভাব, তাদের সব কিছুই হলো রাজনৈতিক স্বার্থে। আজকে যে কোনো আমজনতাকে জিজ্ঞেস করা হোক না, পুলিশের ডিজির মতো একটা অফিসার সাধারণ মানুষ না, তো কেন ঘটনা হলো? কাজে ভারতীয় জনতা পার্টি, তার সরকার, তার মুখ্যমন্ত্রী আজকে প্রশ্নবিদ্ধ। প্রত্যেকটা মানুষ আঙুল তুলছে, কাজে নিজেদের পিঠ বাঁচাবার জন্য কথাগুলো বলছেন। এ সম্পর্কে আর কি বলবো তাদের সমস্ত মানে আবল তাবল বক্তব্যের। আজকে যে ঘটনাটা ঘটল অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক এবং ভাষায় প্রকাশ করার মতো না। একজন উচ্চ পদস্থ একজন আমলা, পুলিশের সর্বাধিনায়ক, মহানির্দেশক, তিনি তার অফিসে যেভাবে এখন বলা হচ্ছে আত্মহত্যা করেছে, অস্বাভাবিক মৃত্যু। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এরকম দ্বিতীয় কোনো ঘটনা নেই। হ্যাঁ, মানুষ নানা বয়সের এরকম দুঃখজনক ঘটনা হয়, কিন্তু পুলিশের একজন ডিজি, যিনি এসডিপিওর পদ থেকে, পুলিশের একদম নিচুতলা থেকে সর্বোচ্চ স্তরে উঠেছেন এবং সর্বভারতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। এই সমস্ত ঘটনা এগুলো খুব কাছ থেকে দেখা তাদের, এবং এগুলো সামলাবার মতো সে মানসিকতা যারা এই জাতীয় কাজের সাথে যুক্ত আছেন অন্যান্যদের থেকে তাদের বহুগুণ বেশি। যদি আত্মহত্যা যদি হয়ে থাকে, এখন তদন্ত বলবে, হয়েও থাকে, কোন পরিস্থিতি তাকে এরকম একটা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, এটাই হলো এখন মূল প্রশ্ন। এবং এই যে ঘটনাটার দুঃখজনক ঘটনাটা হলো, এর সাথে গত 8.5 বছর ধরে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে অস্বাভাবিক পরিস্থিতি চলছে, এটা তার বাইরে না। গত 8.5 বছর ধরে এই রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত, সাংবিধানিক অধিকার অস্বীকৃত, আইনের শাসন নেই, এবং তার শিকার শুধু রাজনৈতিক দলগুলো না, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের পদস্থ আমলারাও। সেখানে সিভিল অফিসার, ইউনিফর্ম অফিসার কেউ বাদ যায়নি, নির্বিচারে। এখন অন্যদের উপরে যখন এরকম আক্রমণ আসে, তারা যেভাবে হোক তার এক্সপ্রেশন, অর্থাৎ তার প্রতিফলন ঘটাবার সুযোগ পান, অনেকে পান না। কিন্তু যারা এই শৃঙ্খলার মধ্যে যারা আছেন, তাদের পক্ষে সেভাবে এটা প্রকাশ করা কঠিন। এবং কারা এই জাতীয় পরিস্থিতির শিকার হচ্ছেন? সৎ, দক্ষ, অন্যায়ের কাছে যারা মাথা নত করেন না, তারাই। এটা আইএএস, আইপিএস থেকে একেবারে চতুর্থ শ্রেণী কর্মচারী অবধি প্রশাসনের মধ্যে আজকে অনেকেই এই 8.5 বছরের মধ্যে
এই ভুক্তভোগের মধ্যে আছেন। এবং এই সাম্প্রতিককালে কতগুলো ঘটনা ব্যক্তিগতভাবে তার সাথে আমার 2-4টা ঘটনা কথাবার্তা বলতে হয়েছে, চিঠি দিতে হয়েছে। আমি অনুভব করতে পেরেছি উনি খুবই ব্যথিত, অস্বস্তিকর অবস্থার মধ্যে আছেন। এই ঘটনা তারই রেশ কিনা, এই প্রশ্নটা এখন নানাভাবে ঘুরপাক খাচ্ছে। এই জন্যই বলবো যে এর যদি সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত করা উচিত, এবং এটা সাধারণ পুলিশ দিয়ে হবে না। আর ডিজির মৃত্যু সাধারণ পুলিশ কে করবে? সিবিআই দিয়েও হবে না, কারণ সিবিআইও এখন আর আমাদের দেশে বিশ্বাসযোগ্য না। এটা শাসক দলের হাতিয়ারে পরিণত হয়েছে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য। এই জন্য আমরা ইতিমধ্যে দাবি তুলেছি যে বিচার বিভাগীয় তদন্ত হোক। এখানে আমাদের ত্রিপুরা হাইকোর্টের সিটিং জাজ এবং তার মধ্যে যদি চিফ জাস্টিস হয়, নিশ্চয়ই এটা তো আর রাজ্য সরকার সে নির্দেশিকা দিতে পারবে না, কারণ তাদের অনুরোধ করতে হবে। রাজ্য সরকার যদি সৎ হন, তারা যদি মনে করেন এই ক্ষেত্রেতে ধনকর সাহেবের মৃত্যুর আসল সত্য রহস্য উন্মোচিত হোক, এটা বলার হিম্মত যদি তারা রাখে, মন্ত্রিসভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করে হাইকোর্টকে অনুরোধ জানানো হোক। স্যার একটু আগে আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।